লোভী শিয়াল। এক যে ছিল শিয়াল, সে ছিল খুব লোভী। কখন কার মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা চুরি করে মজা করে খাবে, এই ছিল তার চিন্তা ভাবনা। একদিন ঘরে বসে শিয়াল ভাবছিল কেমন করে খাবার জোগাড় করবে, কোথায় যাবে, এসব চিন্তা। এমন সময় তার সামনে দিয়ে কয়েকটি মৌমাছি উড়ে বেড়াচ্ছিল। শিয়াল কি মনে করে একটি মৌমাছি ধরে ফেলল। তারপর মৌমাছিটিকে বস্তায় পুরে নিল। বস্তাটা কাঁধে করে বেরিয়ে পড়ল বাইরে। পথ চলতে চলতে এসে থামল এক বুড়ির বাড়ির সামনে। বুড়ি ছিল কালো, তাই তাকে সবাই কালো দাদি বলে ডাকত। শিয়াল বুড়িকে সালাম জানিয়ে বলল, কালো দাদি, আমি তোমার এখানে বস্তাটা রেখে যেতে চাই, কিছুক্ষণ পর নিয়ে যাব। যাও না, অসুবিধা নেই। শিয়াল বস্তাটি রেখে গান গাইতে গাইতে চলে গেল। বস্তায় কি আছে তা দেখার জন্যে বুড়ির ভারী কৌতূহল হলো। সে চুপি চুপি বস্তার মুখ খুলে ফেলল। অমনি মৌমাছিটা ভো করে উড়ে গেল। বুড়ি হায় হায় করে উঠল। হায় হায়! চেষ্টা করেও মৌমাছিটাকে ধরতে পারল না। কিছুক্ষণ পর শিয়াল ফিরে এলো। বস্তাটা খুলে মৌমাছিটা দেখতে পেল না। সে রেগে বুড়িকে জিজ্ঞাসা করলো, আমার মৌমাছি কই দাদি? বস্তায় কি আছে একটু দেখতে চেয়েছিলাম দাদু, খুলতেই মৌমাছিটা উড়ে গেল। বেশ তো, কি করবে করো, এখন আমার ক্ষতিপূরণ দাও। তুমি কি চাও বাছা? এমন সময় একটা মোরগ উঠানে ঘুরঘুর করছিল। শিয়াল ওটাকে খপ করে ধরে বস্তায় পড়ল। তারপর বুড়িকে বলল, আমার মৌমাছির বদলে এটাকেই নিয়ে চললাম। আমার দামি মোরগটা নিয়ে যাস নে বাছা। শিয়াল কোনো কথাই শুনল না। মোরগ সহ বস্তাটা নিয়ে সে হন হন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। শিয়াল হাঁটতে হাঁটতে উঠল গিয়ে আরেক বুড়ির বাড়িতে। এই বুড়ির গায়ের রং ছিল লাল, তাই সবাই তাকে লাল বুড়ি বলে ডাকত। শিয়াল তাকে সালাম জানিয়ে বলল, লাল দাদি, আমার একটু কাজ আছে, বাইরে যাব। এই বস্তাটা তোমার এখানে রেখে যেতে পারি? যাও না, এটা আবার অমন করে বলার কি হলো? একটু দেখে শুনে রেখো দাদি, ভেতরের মাল যেন খোয়া না যায়। শিয়াল চলে গেল। বুড়ি ভাবল নিশ্চয়ই বস্তার মধ্যে কোনো দামি জিনিস আছে। সে খুলে দেখতে চাইল। যেই না বস্তার মুখ খুলেছে, অমনি মোরগটা এক লাফে ছুটে পালালো। বুড়ি অনেক চেষ্টা করেও মোরগটা ধরতে পারল না। কিছুক্ষণ পর শিয়াল এসে বস্তা হাতে নিল। দেখতে পেল মোরগ নেই। সে চড়া গলায় লাল বুড়িকে জিজ্ঞাসা করলো, এই যে লাল দাদি, আমার মোরগ কোথায়? তোমার বস্তায় কি আছে একটু দেখতে চেয়েছিলাম, কিন্তু মুখ খুলতে কি যে হয়ে গেল দাদু। কি আর হবে, আমার দামি মোরগটা খোয়ালে এখন ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে আমি ছাড়বো না কিন্তু। আমি গরিব এক বুড়ি, কি বা আমার আছে ভাই? এমন সময় বুড়ির ঘরের সামনে তার একটা ছাগলছানা দেখা গেল। শিয়াল ছাগলছানাটা ধরে বস্তায় পড়ল। তারপর ধা করে পথ চলল। বুড়ির কোনো অনুনয় বিনয় কানে তুলল না। আবার পথ চলল শিয়াল। এবারে দাঁড়ালো এসে আরেক বুড়ির বাড়ির সামনে। এই বুড়ির গায়ের রং ছিল হলদে। তাকে সবাই হলদে দাদি বলে ডাকত। শিয়াল হলদে দাদিকে সালাম জানিয়ে বলল, হলদে দাদি, আমাকে এক জায়গায় একটু যেতে হবে। আমার এই বস্তাটা
তোমার বাড়িতে একটু রাখতে দাও না। অবশ্যই, এটা কি একটা বলার মতো ব্যাপার হলো? রেখে গেলেই তো হয়। হ্যাঁ, ভারী দামি জিনিস, একটু দেখে রেখো। এই বলে পাজি শিয়াল বস্তা রেখে চলে গেল। হলদে বুড়ি বস্তাটা খুলে দেখার আগ্রহ চেপে রাখতে পারল না। সে যেই না বস্তাটা খুলল, অমনি ছাগলের ছানাটা ছুটে পালালো। পলকের মধ্যে ঘটনাটা ঘটে গেল। বুড়ি ছাগলটাকে ধরতে পারল না। একটু পরেই শিয়াল এসে হাজির হলো। বস্তায় ছাগলের ছানা দেখতে না পেয়ে রেগে গেল সে। তারপর ক্ষতিপূরণ হিসেবে হলদে বুড়ির নাতিটাকে ধরে নিয়ে গেল। বুড়ি অনেক কান্নাকাটি করল। শিয়াল তা কানে তুলল না। বস্তা কাঁধে হাঁটতে হাঁটতে শিয়াল গিয়ে আরেক বুড়ির বাড়িতে হাজির হলো। গায়ের রং সাদা বলে ওই বুড়িকে সবাই সাদা দাদি বলে ডাকত। সে তার নাতিদের জন্য পিঠা বানাচ্ছিল। শিয়াল তার বাড়িতে বস্তাটি রাখতে চাইল। বুড়িও সহজেই অনুমতি দিল। শিয়াল রেখে গেল বস্তাটি। কাজের ছুতো ধরে বেরিয়ে গেল বাইরে। যাওয়ার সময় সাবধান করে দিয়ে গেল, বস্তাটি যেন খোলা না হয়। এমন সময় বুড়ির নাতিরা চেঁচিয়ে বলল, দাদি, ও দাদি, আমাদের পিঠা দাও, খিদেই পেট জ্বলে যাচ্ছে তো। পিঠার গন্ধ পেয়ে বস্তার ভেতর থেকে হলদে বুড়ির নাতিটাও বলল, আমিও পিঠা খাবো, আমার খুব খিদে পেয়েছে। বস্তার মধ্যে মানুষের কথা শুনে অবাক হয়ে গেল সাদা বুড়ির নাতিরা। তারা সাদা বুড়িকে তাজ্জব খবরটা জানালো। সাদা বুড়ি ছুটে এসে বস্তার মুখ খুলে দিল। বস্তা থেকে বেরিয়ে এলো ফুটফুটে সুন্দর একটি ছেলে। সে কেঁদে কেঁদে সাদা বুড়িকে বলল, শিয়াল আমাকে চালাকি করে ধরে নিয়ে এসেছে, সে আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। বুড়ির দয়া হলো। সে বস্তার মধ্যে তার শিকারী কুকুরটা ঢুকিয়ে দিয়ে মুখ বন্ধ করে দিল। ঘরের মধ্যে লুকিয়ে রাখলো হলদে বুড়ির নাতিটাকে। কিছুক্ষণ পর ফিরে এলো শিয়াল। সে দেখল তার বস্তা ঠিকই আছে, আগের মতো ভারী লাগছে। পথ চলতে চলতে সে মনে মনে ভাবলো আর কি, এক্ষুনি মানুষের কচি মাংস খাওয়া যাবে। খিদে লেগেছেও বেশ। নির্জন বনের ধারে এসে বস্তাটা খুলল সে। অমনি বাঘের মতো বেরিয়ে এলো শিকারী কুকুর। ঘাড় মোটকে ধরল শিয়ালের। অনেক অনুনয় বিনয় করলো শিয়াল। এ কি, এখানে কুকুর আসলো কোথা থেকে? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে বলছি, আমাকে ছেড়ে দে। কুকুর তা শুনল না। তাকে টুকরো টুকরো করে কামড়ে খেয়ে ফেলল। এভাবেই মৃত্যু হলো লোভী শিয়ালের। সমাপ্ত।